বন্ধুরা তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে রান্না করব পেঁয়াজ কালির তরকারি। পেঁয়াজ কালি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কালি, আলু আর ফুলকপি। বাড়িতে অল্প একটু ফুলকপি ছিল, ভাবলাম ওইটুকু রান্না করে ফেলি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমি উনুনের জালটা ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই। এই পাশে উনুনের উপরে বসালাম জলের হাঁড়ি। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম তার মধ্যে জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কা দুটো একটু ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কা দুটো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা। আদা বাটাটা দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার তেলের পর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু বেশি সময় ভাজা যাবে না। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তার ভেতরে সবজিগুলো দিয়ে দিতে হবে। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজিনি। এবার দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দিলাম। ফুলকপির ভেতরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সঙ্গে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপর একটু খুন্তিতে ফুলকপিগুলো নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়া হয়ে যাবে, আবারও খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম। ফুলকপি আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু গরম জল। দেওয়া হয়ে যাবে, আবার একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিলাম সবজির ভেতরে অল্প একটু লঙ্কা গুঁড়ো। আমি আগেরও লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে দিলাম। আলু আর ফুলকপিটা 2 মিনিট মতন ঢেকে দিয়ে রাখলাম। 2 মিনিট হয়ে যাওয়ার পর সরাটা তুলে নিলাম। তুলে দেওয়ার পর খুন্তিতে সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কালিগুলো। পেঁয়াজ কালিগুলো অনেক পরে দিয়েছি, আর পেঁয়াজ কালিগুলো না গলে যায়। পেঁয়াজ কালিগুলো আস্তে আস্তে বেশি ভালো লাগে, বেশি গলে গেলে খেতে ভালো লাগে না। দিয়ে দিলাম তরকারির ভেতরে গরম জল। তরকারিটা জল দেওয়া হয়ে গেছে, এবার তরকারিটা কিছুক্ষণ হতে দেবো। তোমরা যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই যায়। এখন কিন্তু আমার পেঁয়াজ কালির তরকারি রান্না করা হয়ে গেছে। পেঁয়াজ কালির তরকারিটা বাটিতে ঢেলে নিলাম। আজকে রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা পাশে থাকলে মিনি কিচেন আলো ভালো ভালো রান্না করব। পেঁয়াজ কালির তরকারিটা কিন্তু খেতে হয়েছিল খুব সুন্দর। বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।